হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে নিয়ে চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও। আজকে সকাল সকাল হাতে দুটো পার্সেল পেয়ে গেলাম। দুটোই ছিল আমার কোকারিজের আইটেম। আর কোকারিজের আইটেম আমার মনে হয় আমার মতো সব মেয়েদেরই পছন্দ। আমার তো অনেক বেশি পছন্দ। আমার কালেকশনে এত এত কোকারিজের আইটেম ছিল, যেটা ছিল টার্কিশ, চাইনিজ, সিরামিক, ইন্ডিয়ান, বিভিন্ন রকম আমি কালেকশনে রাখতে খুব পছন্দ করতাম। তার যদি আমি আমার বিগত দিনের প্রাইস রেঞ্জ বলি, লক্ষ না কারোর হবে, যাই হোক সেগুলো কোনো কিছুই নেই। নেই জন্য যে জীবন থেমে থাকবে সেটা না। জীবন যেখানে যেমন পরিস্থিতিতে মানিয়ে অনেক কিছু চলতে হয়, এটা সত্য। তাই বলে কাউকে অতিরিক্ত জ্ঞান দেওয়া কিংবা পিঞ্চ করে কথা বলা ঠিক না। আমি জানি আপনার কোটি কোটি টাকা আছে, চাইলে আপনি অনেক কিছু করতে পারেন কিংবা সম্পূর্ণ শহরটাকে কিনে আপনার পায়ের নিচে রাখতে পারেন। তাই বলে কি মানুষের পছন্দকে, মানুষের শখগুলোকে আপনি সবসময় পিঞ্চ করবেন? তা তো হতে পারে। নিজের মনকে একটু পরিষ্কার করেন। সবচেয়ে বড় কথা হলো কি, দুনিয়াতে সবাই আসবে আবার চলেও যাবে, এটাই হচ্ছে বিধির বিধান, এটাই হচ্ছে নিয়ম। এই ছোট্ট দুনিয়া হিংসা করে কী লাভ বলেন তো? মনটাকে একটু স্বচ্ছ করার চেষ্টা করুন। আর এই যে জিনিসগুলো পারচেস আমার না করলেও চলতো, সিম্পলি কিছু হয়তো মেলামাইন কিংবা কিছু হয়তো কি বলে, বিভিন্ন রকম আর কি প্রোডাক্টের কিনে নিয়ে জীবন চালালেই চলতো, শৌখিনতা দরকার ছিল না। আসলে যারা শৌখিন, যাদের মন শৌখিন মনা, তারা বরাবরই শৌখিন, এটাই বলবো। তো পারলে ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রাখবেন, তাদেরকে ইন্সপায়ার করবেন, দুঃখের দিনে তাদের পাশে থাকবেন। এটাও কিন্তু এক ধরনের সাদাকা। হ্যাঁ, তো বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। যারা আসলে বুঝে না বোঝার ভান করে কিংবা জেগে জেগে ঘুমায়, তাদেরকে কি আসলে জাগানো সম্ভব না। আর যাদের মাইন্ডটা খুবই ন্যারোগ্যান্ট, যাদের মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি, তাদের মুখের মুভমেন্ট দেখলেই না অনেক কিছু বোঝা যায়। আমি আবার সব বুঝেও চুপ করে থাকি, কারণ সবসময় কি উত্তর দিতে হয়? দিতে হয় না। এই তো, যাই হোক, আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম আবারও নতুন করে। আগে কি ছিল, কি হারিয়েছি, সেগুলোর হিসাব নিকাশ করতে গেলে জীবন থেমে যাবে। তো জীবনকে থেমে রাখা যাবে না। জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে টিকে থাকতে হবে। যার যা রুচি ওয়াইজ শেষে চলবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেরকম একদিনে আমার সাম্রাজ্য, আমার মহল সাজাইনি, সেরকম আবারও হয়তো একদিনে সব কিছু হবে না, একটু একটু করেই হবে। তো সবার কাছে দোয়া চাওয়া ছাড়া আমার কোনো কিছু আসলে করার নেই। সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন আবার আমার সব কিছু, সকল সুন্দর জিনিসগুলো, শৌখিন জিনিসগুলো আবার নিজের মনের মতো করে সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দর একটা জীবনযাপন করতে পারি, হিংসামুক্ত, নিট অ্যান্ড ক্লিন একটা লাইফ। তাই তো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।